তো শুরু করি আমরা ক্লাস। ডিসকাশন করছিলাম আমরা পার্সেন্টেজ নিয়ে। পার্সেন্টেজের লেভেল 1 আমাদের কমপ্লিট হয়েছে, আজ লেভেল 2 থেকে আমরা শুরু করব। প্রত্যেকের কাজ হচ্ছে রিভিশন করা। যত বেশি রিভিশন করবে মনে রাখবে তত বেশি তোমাদের প্রফিট হবে। রিভিশন করবে আর এই রিভিশনের পরে তোমাদের কি করতে হবে? প্র্যাকটিস করতে হবে। তো আমরা আমাদের পার্সেন্টেজ 1 আমরা কমপ্লিট করেছি। পার্সেন্টেজ 1-এ কোশ্চেন ছিল, বাংলা ভার্সানই ছিল পার্সেন্টেজ 1-এ। টোটাল ছিল হচ্ছে আমাদের 22খানা কোশ্চেন ছিল, আর 22খানা কোশ্চেনকে আমরা খুব স্লো ওয়েতে আমরা ডিসকাশন করেছিলাম। আমরা বেসিক কনসেপ্ট নিয়ে ডিসকাশন করেছিলাম। আমরা ভেবেছিলাম যে কিভাবে একটা অঙ্ককে অন্য গ্রেডে ভাবা যেতে পারে, এটাও আমরা দেখেছিলাম। তো আজকে লেভেল 2 নিয়ে স্টার্ট হবে, আর লেভেল 2 থেকে আমরা ইংলিশ ভার্সানে করব। কেউ কিন্তু ইংলিশ ভার্সানের জন্য ভয় পাবে না, ঠিক আছে? যে স্যার ইংলিশ ভার্সন আমি কি করে সলিউশন করব, এই জিনিস কেউ ভাববে না। কি বলেছে একটু পড়ার চেষ্টা করো, যে স্যার কি বলেছে। বলেছে ইফ 16.2/3% অফ আ নাম্বার সাবস্ট্রাক্টেড ফ্রম ইটসেলফ। ঘটনাটা কি বলতে চেয়েছে? ইফ স্যার যখনই ইফ বলবে, ইফ মানে কি স্যার? যদি। তার মানে যদির কথা বলছে। যদির কথা মানে বুঝতে পারছি তো? যদি যদি এরকম হয়, কি হয় স্যার? 16.2/3%। এটার মানে কি? এটাকে আমি লিখে দিই 16.2/3। 16.2/3%, এটা ওখানটায় লেখা আছে। ইফ 16.2/3% অফ আ নাম্বার, একটা নাম্বারের 16.2/3% সাবস্ট্রাক্টেড মানে কি স্যার? বিয়োগ করা। সাবস্ট্রাক্টেড মানে কি স্যার? বিয়োগ করা। ফ্রম ইটসেলফ মানে কি স্যার? নিজের থেকেই নিজেকে যখন করা হবে, নিজের সাথেই নিজেকে বিয়োগ করা হবে। কোনো একটা নাম্বার আছে, ঘটনাটা কি বলেছে ছবির আকারে বুঝাই। স্যার এই একটা নাম্বার আছে, এই নাম্বারের বলছে 16.2/3% বাইরে বার করতে হবে। কাকে বাইরে করতে হবে? এই নাম্বারের 16.2/3%কে টেনে বাইরে বার করতে হবে, আর তার সাথে এই নাম্বারকে বিয়োগ করে দিতে হবে। তো 16.2/3 ধরে নিচ্ছে হচ্ছে এটা। এই নাম্বারের 16.2/3% হচ্ছে এত, আর এটাকে বলছে কি করতে হবে? বিয়োগ করতে হবে। আর তারপরে দেন মানে হচ্ছে তারপরে রেজাল্টেন্ট নাম্বার, তারপরে যে নাম্বারটা আসবে বিকাম কত বলেছে? 225। কত বলেছে? 225। আর বিয়োগ করলে কত হয়ে যাবে স্যার? 225। কোশ্চেনে তারপরে বলেছে অরিজিনাল নাম্বারটা কত? অরিজিনাল মানে কোনটা স্যার? অরিজিনাল মানে হচ্ছে এটা। ঘটনাটা বুঝতে পেরেছি আশা করি সবাই। ল্যাঙ্গুয়েজটাকে সবার আগে বুঝে নাও। তাহলে স্যার কোনো একটা নাম্বারের 16.2/3%, এটা যদি নাম্বার হয় স্যার, এইটা যদি নাম্বার হয়, এর 16.2/3%কে কি করতে হবে? এই নাম্বারের সাথে বিয়োগ করতে হবে। আর বিয়োগফল কত হবে স্যার? 225। কোশ্চেনে জিজ্ঞাসা করেছে অরিজিনাল নাম্বারটা কত, এটা জানতে চেয়েছে। স্যার কি করে সলিউশন করব দেখি। পার্সেন্টেজ আমরা শিখেছি। তুমি বলে হ্যাঁ স্যার। 16.2/3%-এর মানে কত? 16.2/3%-এর মানে কত? তুমি বলে স্যার 15/1 বলা হয় 16.2/3। আমি বললাম যে এটাকে আমি ঠিক বললাম, আমাকে বলা হচ্ছে 16.2/3%-এর মানে কত? 16.2/3%-এর মানে কত? আমি কি 1/15 যেটা রয়েছে এটা কি ঠিক বলেছি না ভুল বলেছি? দ্রুত কমেন্টস করবে কিন্তু। আর যদি ভুল বলে থাকি সঠিক অ্যান্সার কি হবে? সুন্দর। প্রথম অ্যান্সার মহাসিন কারেক্ট, তপতি কারেক্ট, তৃপ্তি কারেক্ট। হ্যাঁ, ব্যাস ব্যাস ব্যাস। স্যার আপনি যেটা লিখেছেন ভুল লিখেছেন। এখানে কি হবে স্যার? এটা 16.2/3-এর মানে কি হবে? 16.2/3% এর মানে স্যার হবে 6। এর মানে হয়ে যাবে স্যার 6/1। কত হয়ে যাবে স্যার? 6/1।
একদম কারেক্ট বলেছো তোমরা যে 6/1 হয়ে যাবে স্যার এর অ্যান্সার। 6/1। তার মানে এবার ঘটনাটাকে বোঝার চেষ্টা করি কি বলতে চাইছে, ঠিক আছে? তার মানে স্যার এই যে নিচে যে থাকে তাকে আমরা কি বলি স্যার? অরিজিনাল বলি। কি বলি স্যার? নিচে যে থাকে তাকে আমরা অরিজিনাল বলি। মানে এই নিচে নাম্বারটাই হলো অরিজিনাল। তার মানে স্যার কোনো একটি নাম্বারের, আর এই যে নাম্বারটা রয়েছে এর 16/2/3%-এর মানে কত? তুমি বলে স্যার অরিজিনাল নাম্বার যদি 6 হয় এর 16/2/3% কত হয়ে যাবে স্যার? 1 হয়ে যাবে। ঠিক বলেছি? তুমি বলে হ্যাঁ স্যার। তাহলে এবার একটা কাজ করি, যদি অরিজিনাল নাম্বারকে যদি আমি 6 ভেবে নিই, কত ভেবে নিই স্যার? যদি 6 ভেবে নিই, এর 6 নাম্বারের থেকে কত বিয়োগ করতে হবে স্যার? এই 6-এর 16/2/3%। 16/2/3% মানে কত স্যার? 1। তাহলে 6-এর থেকে যদি স্যার 1 বিয়োগ করি তবে কত হয়ে যাবে বলেছে? 225 হয়ে যাবে। কত হয়ে যাবে স্যার? 225 হয়ে যাবে। এরা সব কি নাম্বার স্যার? এরা সব ইউনিটে আছে। কিসে আছে? 6 ইউনিট, আর এটা আছে 1 ইউনিট। হ্যাঁ কি না? তুমি বলে হ্যাঁ স্যার। এই পর্যন্ত তো বুঝতে পেরেছি। এবার আমাকে বলো 6-এর থেকে 1 বিয়োগ করলে কত হয়ে যায়? তুমি বলে 6-এর থেকে 1 বিয়োগ করলে স্যার 5 ইউনিট হয়ে যায়। কত হয়ে যায়? 5 ইউনিট। স্যার 5 ইউনিটের মান কত গিভেন আছে? 225। কত গিভেন আছে? 225। স্যার 5 ইউনিটের মান যদি 225 হয়ে যায়, এক ইউনিটের মান কত হয়ে যাবে? অথবা 1 ইউনিটের মান কত হবে? অথবা কত গুণের সম্পর্ক তুমি যে কোনো ল্যাঙ্গুয়েজ ইউজ করো। তাহলে 5×4 = 20, 5×5 = 25। কত গুণের সম্পর্ক স্যার? 45 গুণের সম্পর্ক। অথবা বলতে পারো এক ইউনিটের মান কত স্যার? 45 করে। এবার কি বলেছে? অরিজিনাল নাম্বার কত? অরিজিনাল নাম্বারের মান কত ইউনিট রয়েছে স্যার? 6 ইউনিট রয়েছে। 6 ইউনিট। তাহলে 6-এর সাথে আমি কত গুণ করব স্যার? 25 গুণ করব। আর 6-এর সাথে যদি 6-এর সাথে যদি আমি 45 গুণ করি তবে কত হয়ে যাবে? 270। কত হয়ে যাবে স্যার? 270। তার মানে অরিজিনাল নাম্বারটা কত হয়ে গেল স্যার? 270 হয়ে গেল স্যার, হচ্ছে আমার অরিজিনাল নাম্বার। অরিজিনাল নাম্বারই চেয়েছে, আমার কত দাঁড়াচ্ছে? 270। দেখো যে এই ব্যাপারটা বুঝতে পারলে কি না? খুব খুব সিম্পল ওয়েতে এই জিনিস আমি হচ্ছে করে তোমাদের সামনে দেখালাম। তার মানে কোনো কিছু নয়, একদম 270 হয়ে যাবে আমার কারেক্ট অ্যান্সার। অঙ্কটা আমি চাইলে এত কিছু লিখব, একদম নয়। এত কিছু সবগুলোকে হাটাও। অঙ্কটাকে আমি কিভাবে সলিউশন করতাম এটাকে দেখি আমরা। কিভাবে স্যার সলিউশন করতাম? বলেছে কোনো একটি নাম্বারের 16/2/3%কে যদি বিয়োগ করা হয়। স্যার 16/2/3% মানে তোমরা বললে 6/1। তার মানে অরিজিনাল নাম্বার যদি 6 হয়, কোনো একটি নাম্বার যদি 6 হয়, তার 16/2/3% কত হয়ে যাবে? 1 হয়ে যাবে। বলছে 6-এর থেকে যদি আমি 1 বিয়োগ করি তবে কত হয়? 5 ইউনিট। কিন্তু এক্সামিনার কত বলে রেখেছে? 225। 5-এর মান যদি 225 হয় 45 গুণের সম্পর্ক। তবে 45 গুণের সম্পর্ক হলে স্যার 6-এর মান কত হবে? 45 × 6, তার মানে অ্যান্সার হয়ে যাবে 270। তো এটার জন্য পেন একটা বিন্দুও তোমার টাচ করার কোনো দরকার পড়বে না, ডাইরেক্ট মুখে মুখে হবে। জাস্ট আমি করে দেখালাম কি ওয়েতে তোমরা মানে মুখে মুখে করবে। পরের অঙ্কে চলে আসি। পরের অঙ্কে আসার আগে আরেক দুই একটা কথা বলে নিই। যেমন আমি যদি বলি যে 33/3%, 33/1/3%-এর মানে কত? তুমি বলে যে স্যার 3/1। কত বললে? 3/1। আচ্ছা, এবার আমি যদি বলি আচ্ছা 3/1 মানেটা কি? এর মানে হচ্ছে স্যার অরিজিনাল নাম্বার যদি 3 হয় স্যার, এর 33/1/3-এর মান কত হবে স্যার? 1 হবে। কোনো একটি নাম্বার যদি 3 হয়, তার 33/1/3%-এর নাম্বার কত হয়ে যাবে? 1 হয়ে যাবে। কোনো একটি নাম্বার যদি স্যার 6 হয়, তবে তার 33/1/3-এর মান কত হয়ে যাবে? 2 হয়ে যাবে। কোনো একটি নাম্বার যদি 9 হয় স্যার, তার 33/1/3 কত হয়ে যাবে স্যার? 3 হয়ে যাবে। বুঝতে পারলাম ব্যাপারটা? 3 হয়ে যাবে। তো এটা হচ্ছে একটা বেসিক, যেটাকে তোমাদের খেয়াল রাখতে হবে। মধ্য কথায় কি মনে রাখতে হবে ওখানে? যে স্যার 3 গুণের সম্পর্কটা আছে কিনা। দেখো তো এই দুজনের মধ্যে 3 গুণের সম্পর্ক আছে। এবার আমি আরেকটু অ্যাডভান্স লেভেলে ওঠার চেষ্টা করি, আরেকটু নেক্সট অ্যাপ্রোচে যাই। বললাম যে 33/1/3 মানে স্যার হচ্ছে 3 অরিজিনাল নাম্বার হলে 1 কি হয়ে যাবে? 33/1/3। এবার আমি বললাম যে 133/1/3%-এর মানে কত? এর মানেটা কত?
আচ্ছা তুমি বলেছে স্যার এর মানে নিচে তো 3 হবে আর উপরে কত হবে স্যার 4 হবে। তো এই ব্যাপারটাকে একটু বোঝার চেষ্টা করব কি করে এই জিনিসটা হচ্ছে। আগে বলো তো 133/1/3 এর মধ্যে কি আছে? তুমি বলে স্যার প্রথমে তো 100% রয়েছে। আমি বললাম যে হ্যাঁ কারেক্ট বলেছো, প্রথমে 100% আছে, প্লাস দিয়ে আমি লিখতে পারি 33/1/3% আছে। তুমি বলে হ্যাঁ স্যার অবশ্যই লিখতে পারেন। আচ্ছা এটা যদি লিখি ভালো করে এবার বুঝে বলো তো আমাকে যে স্যার কোনো একটি নাম্বারের মানে হচ্ছে 100% মানে কত, কোনো একটি নাম্বারে 100% মানে কত? তুমি বলে যে স্যার নিচে যদি 3 থাকে আর উপরেও যদি 3 থাকে তবে এটা 100% হবে। আমি বললাম যে ঠিক আছে। 33/1/3% এর মানে কত? তুমি বললে যে স্যার নিচে যদি 3 থাকে তবে উপরে কত হয়ে গেল স্যার 1 হয়ে গেল, তবে একে কি বলবো 33/1/3। আর 100 আর 33/1/3কে যোগ করে দিলে 133/1/3% হচ্ছে। তুমি বলে হ্যাঁ স্যার। তাহলে স্যার এইটাকে আর এটাকেও যদি যোগ করি তাহলে তো স্যার 133/1/3 এর মান হচ্ছে। তুমি বলে হ্যাঁ স্যার। যোগ করে দিলে কত হয়ে যাবে? নিচে 3 আর 3 যোগ হয়ে গেল, উপরে 3 আর 1 কত হয়ে গেল 4 হয়ে গেল। তার মানে 133/1/3 এর মান কত? 3/4 ক্লিয়ার হলো? এটাকেই আমি এবার যদি শর্ট ওয়েতে করতে চাই তবে কি করব? 133/1/3 আছে, তার মানে স্যার আমি জানি নিচে যদি 3 থাকে এর 100% কত হয়ে যায়? এর 100% 3 হয়, আর 33/1/3 কত হয়ে যায়? 1 হয়ে যায়। তার মানে কত লিখতে পারি স্যার? 4/3। যদি কারণ মনে না থাকে তখন সে এই রকম ওয়েতে চাইলে সে করতে পারে, ঠিক আছে, যদি কারণ মনে না থাকে। যেমন আমি এবার যদি তোমাকে বলি বলো তো 166/2/3% এর মানে কত? 166/2/3% মানটা কত বলো দেখি? তখন তুমি কি বলবে? তুমি বলে যে স্যার খুব সিম্পল আছে, একবার 100%-এ বিভক্ত করবো তারপরে 66/2/3। তার মানে স্যার নিচে 3 অবশ্যই থাকছে, 100%-এর মান কত হয়ে যাবে? 3। আর হচ্ছে 66/2/3-এর মান কত হয়ে যায়? 66/2/3। তুমি বলে স্যার 3/2 আমি 66/3/2, তার মানে আমি অ্যান্সার কত বলবো? 5। 3/5 আমি 166/2/3% বলবো। এইটুকখানি বুঝতে পেরেছি? এইটুকখানি ক্লিয়ার হয়েছে আমাদের। নেক্সট পার্টে আসি। এবার আসি আমরা আমাদের অঙ্কের কেসে। ঠিক এই ওয়েতে আমরা আমাদের অঙ্কটাকে দেখি কি বলেছে। ইফ মানে যদি 220 অ্যাডেড, এবার কি বলেছে? অ্যাড করতে বলেছে, তার মানে যোগ করতে বলেছে। ইফ 220 অ্যাডেড, তার মানে 220কে যদি যোগ করা হয় কার সাথে স্যার? টু আ নাম্বার, একটা নাম্বারের সাথে যদি 220কে যোগ করা হয়, ঠিক আছে, দেন নাম্বার, দেন দ্য নাম্বার, তাহলে দেন দ্য নাম্বার তাহলে ওই নাম্বারটা বিকামস হয়ে যায় কত পার্সেন্ট হয়ে যায়? 137, 100 100 আছে এখানে, 137, 137%। কত হয়ে যায়? 137%। ইটসেলফ। তারপরে জিজ্ঞাসা করেছে অরিজিনাল নাম্বার কত। ঘটনাটা বুঝতে পেরেছি। স্যার একটা নাম্বার আছে, ছবিটা বোঝার চেষ্টা করি কি বলতে চেয়েছে। স্যার একটা নাম্বার আছে, হ্যাঁ স্যার। এর সাথে কত যোগ করতে বলেছে? এর সাথে যোগ করতে বলেছে হচ্ছে 210 যোগ করতে বলেছে। আর যদি 210 যোগ করো তবে এটাতে অরিজিনাল নাম্বার ছিল, এর সাথে যদি 210 যোগ করে দাও তবে নাকি এই নাম্বারটা এখন কত হয়েছে? 137.5%। তার মানে ওটা আগেরটা থেকেও বড় হয়ে যাবে। তো এটাকে ধরে নিলাম 137.5%। ক্লিয়ার হলো ব্যাপারটা? স্যার তার মানে ছবি তো আমাকে অনেক কিছু বলছে। এলাম যে একদম ছবি তো আমাকে অনেক কিছু বলছে। এই নাম্বারটা নিজে কত পার্সেন্ট ছিল? তুমি বলে স্যার 100%। স্যার হচ্ছে 210 যোগ করাতে এই নাম্বারটা কত হয়ে গেল স্যার? 137.5%, হ্যাঁ কি না? তুমি বলে হ্যাঁ স্যার। আচ্ছা স্যার 100-র সাথে কত যোগ করলে 137.5% হবে? তুমি বলে স্যার 210 যোগ করলে। কত যোগ করলে? 210। বললাম যে না 210 না, পার্সেন্টেজে বলো কত যোগ করতে হবে। 100-র সাথে কত পার্সেন্ট যোগ করবে যাতে 137.5% হয়? চলো অ্যান্সার দাও দেখি। 100-র সাথে কত যোগ করবো যাতে 137.5% হয়? বলো। 100-র সাথে 210 যোগ করলে তো স্যার ওটা হয়, কিন্তু পার্সেন্টেজে কত যোগ করবো এটাকে একটু দ্রুত বলে দাও দেখি। সুন্দর। সুবীর বলছে 37.5, মৌমিতা বলছে 37.5, একদম প্রত্যেকে বলছে স্যার 37.5 যদি যোগ করেন
তার মানে স্যার 100-র সাথে 37.5 যদি আমি যোগ করি তবে আমার অ্যান্সার কত হয়েছে 137.5। আর এখানেই কত দেওয়া আছে স্যার 210, কত গিভেন আছে স্যার 210। এবার আমাকে বলো তো যে কোনটা কারেক্ট, এই পার্সেন্টেজের এটা কারেক্ট নাকি নাম্বারের এটা কারেক্ট। তুমি বলে স্যার এক্সামিনার এটা দিয়েছে আর বাইরে বার করেছি এটাকে। স্যার দুজনের মধ্যে কেউ ভুল নয়, তাহলে কি আমি এটা বলতে পারি 37.5 যেটা সেটাই হচ্ছে স্যার 210। তুমি বলে অবশ্যই। তুমি কি বললে তাহলে স্যার 37.5 সমান সমানই কত হচ্ছে 210। 37.5 মান কেউ জানো? তুমি বলে হ্যাঁ স্যার জানি, 8 ভাগের 3 ভাগকে 37.5 বলে। ঠিক বলেছি? হ্যাঁ স্যার। আর এই 37.5%-এর মান কত স্যার 210, তার মানে 3-এর মান কত হয়ে গেল স্যার 210। 8-এর 37.5% 3, তো তার মানে 3-এর মান 210। কত গুণের সম্পর্ক স্যার? কত গুণের সম্পর্ক স্যার? 70 গুণের সম্পর্ক। এটা যদি 70 গুণের সম্পর্ক হয় তবে অরিজিনাল নাম্বার 8, 8-এর 70 গুণ কত হয়ে যাবে স্যার? 7 8 56, তারপরে 0, 560 হয়ে যাবে আমার কারেক্ট অ্যান্সার। কত হয়ে যাবে? 560 হয়ে যাবে আমার কারেক্ট অ্যান্সার। ছবিতে সমস্ত কথা বললো আর পরপর করে সুন্দর করে অঙ্কটা হয়ে গেল। এবার আসি স্যার, যদি ছবিতে কথা না বলতো, যদি স্যার মুখে কথা বলতো, যদি হচ্ছে আমি ব্রেন দিয়ে যদি ডাইরেক্ট ভাবার চেষ্টা করি, এটা তো স্যার কনসেপ্ট গেল। এবার আমি ব্রেন দিয়ে ডাইরেক্ট ভাবার চেষ্টা করব কি বলেছে। 210 যোগ করতে হবে তবে নাম্বারটা 137.5 হবে। 210 যোগ করতে হবে তবে নাম্বারটা 137.5 হবে। আগে বলো 137.5 এর মানটা কত? তুমি বলে স্যার 8-এর মধ্যে যদি 8 চলে যায় তবে 100% হয়। হ্যাঁ স্যার। 37.5 কত হয় স্যার? 8-এর মধ্যে 3, 37.5, তার মানে কত হয়ে গেল স্যার? 8 ভাগের 11 ভাগ। 8 যদি অরিজিনাল নাম্বার হয় স্যার, এখন চেঞ্জড নাম্বার কত হয়ে গেল স্যার? 11 হয়ে গেল। বুঝতে পেরেছি এই পর্যন্ত? তোমরা বলে হ্যাঁ সিম্পল জিনিস ছিল এই পর্যন্ত। নেক্সট পার্টে আসি। তার মানে স্যার একটা নাম্বার আমার কাছে 8 ছিল, বর্তমানে কত হয়ে গেছে স্যার? 11 হয়েছে। আমাকে বলো 8 11 কি করে তৈরি হলো? তুমি বলে স্যার 3 যোগ করাতে। 8 11-তে কি করে পরিণত হলো? তুমি বলে স্যার 3 যোগ করাতে। কিন্তু এখানে কি বলে রেখেছে? কত যোগ করতে বলেছে? বলেছে 210। তাহলে স্যার 3-এর মানই আমি কত বলতে পারি স্যার? 210 বলতে পারি। 3-এর মান যদি 210 হয়ে যায়, 8-এর মান কত হয়ে যাবে? 70 গুণের সম্পর্ক, তার মানে 7 8 56, 560 হয়ে যাবে আমার স্যার অরিজিনাল নাম্বার। যদি বলতো যে চেঞ্জড নাম্বার 137.5%-এর মান কত? 11 ওর মান হচ্ছে, তার মানে তার 7 গুণ কত হয়ে যাবে স্যার? 770, 770 হয়ে যাবে স্যার। 137.5%-এর মান যদি বলতো তবে আমার অ্যান্সার কত হয়ে যেত? 770। অরিজিনাল নাম্বার কত? 560। এই পর্যন্ত জিনিস বুঝতে পেরেছি। আচ্ছা, যদি এখানে অপশান থাকতো, এগুলোতে আমি অপশান দিইনি যাতে তোমাকে আমি ডিটেলসে করে দেখাতে পারি, কারণ অপশান থাকলে আমি আর হচ্ছে অপশানের দিকে আমার বেশি নজরটা পড়ে যায়, যেটা আমাদের পরীক্ষার অ্যাপ্রোচ। ঠিক আছে, পরীক্ষার অ্যাপ্রোচে আসবো, আগে কিছু অপশান ছাড়া অঙ্ক করে তারপরে আসবো। সাপোজ যদি অপশান থাকতো, আমি সবার আগে চেক করতাম 8-এর গুণিতক। কার গুণিতক চেক করতাম? 8-এর গুণিতক। হ্যাঁ কি না? তুমি বলে অবশ্যই। অরিজিনাল নাম্বার তো 8 স্যার, তবে 8-এর গুণিতক হয়ে যেত আমার কারেক্ট অ্যান্সার যদি অপশান আমার কাছে গিভেন থাকতো। পরের কোশ্চেনে চলে আসি। সবাই বুঝতে পেরেছি? কমেন্ট করবে যে স্যার ক্লিয়ার কিনা, কমেন্ট করবে। ক্লিয়ার। নেক্সট অঙ্কে চলে আসি 3 নম্বরে। 3 নম্বরে কি বলেছে? বলেছে ইফ মানে যদি 6.2/3 পার্সেন্টের সাইনটা দিয়ে দেবে। 6.2/3% অফ আ নাম্বার, কোনো একটা নাম্বার, তাহলে স্যার কোনো একটা নাম্বার আছে, ঠিক আছে স্যার। এই নাম্বারে 6.2/3% কি করতে হবে? সাবস্ট্রাক্টেড করতে হবে ফ্রম ইটসেলফ, নিজের থেকে। দেন তার রেজাল্টেড নাম্বার কত হবে স্যার? 56 70। কোশ্চেনে জানতে চেয়েছে অরিজিনাল নাম্বার কত হবে। স্যার 6.2/3%-এর মান কত? 6.2/3%-এর মান কত? তুমি বলে স্যার 6.2/3%-এর মান কত? 15 ভাগের 1 ভাগ। কত হয়ে যাবে স্যার? 15 ভাগের 1 ভাগ। 6.2/3-এর মান কত হয়ে যাবে স্যার? 15 ভাগের 1 ভাগ।
ঠিক আছে। এবার বলেছে যে 15 ভাগের 1 ভাগকে যদি সাবস্ট্রাক্টেড করো কোথা থেকে, ফ্রম ইটসেলফ থেকে, তার মানে অরিজিনাল নাম্বার কত হচ্ছে স্যার, আমার অরিজিনাল নাম্বার হচ্ছে 15। এর 6/2/3%কে বাইরে বার করে আনতে হবে, আর বাইরে বার করলে কত হয়ে যায় স্যার, 1 হয়ে যায়। বলছে বিয়োগ করলে কত হয়ে যায় স্যার, 14 ইউনিট হয়ে যায়। কিন্তু এক্সামিনার কত বলে দিয়েছে এই মানকে, এই মানকে বলে দিয়েছে 5670। কত বলেছে, 5670। তবে স্যার কত গুণের সম্পর্ক দেখতে পাচ্ছি, কত গুণের সম্পর্ক চাই না যে তোমরা বুঝতে পারছো কিনা, তবে আমার কাছে কত চলে এলো, 405। কত চলে এলো, 405। তুমি বলে কি করে করলেন স্যার, একটুখানি দেখান। মানে হচ্ছে 405 কি করে করলেন, আমার তো 45 হচ্ছে। তো চলো আমি দেখাই ভাগটা, এটা কি অ্যাকচুয়ালি তো ভাগ। তাহলে কত হয়ে গেল স্যার, 5670। ডান দিকে দেখো ভাগের এই ব্যাপারটাকে দেখো, এই দিকে দেখো, ঠিক আছে প্রত্যেকে। আমাকে বলে 4/14 কত হয়, তুমি বলে 4/14 হয়ে যায় 56 স্যার। কত নামবে স্যার, 7 নামলো। এবার কি বলবে, 1 দ্বারা যেতে পারে, তুমি বলে না স্যার 1 দ্বারা যায় না। 1-এর থেকেও ছোট কে আছে স্যার, 0 আছে। 14 সাথে 0 গুণ করলে 0 হয় স্যার। এবার কে নামছে, 7। এবার তো ন্যাচুরালভাবে 0 নামবে, হ্যাঁ স্যার। 14×5 কত হয়ে যায় স্যার, 70 হয়ে যায়। তো এই ওয়েতে আমার কত হলো, 405 গুণ হলো। কত গুণ হলো স্যার, 405 গুণ হলো। ব্যাপারটা বুঝতে পেরেছি। আচ্ছা, এবার কি বলেছে স্যার, অরিজিনাল নাম্বার কত। অরিজিনাল নাম্বার কত স্যার, অরিজিনাল নাম্বার হচ্ছে 15। অরিজিনাল নাম্বার 15, এর সাথে কত গুণ করব, 405। 405 যদি গুণ করি কি হয়ে যাবে স্যার, 5×15 75 হয়ে গেল, আর 4×15 কত হয়ে গেল, 60 হয়ে গেল। 6075 হয়ে যাবে স্যার আমার অরিজিনাল নাম্বার। দেখো বুঝতে পেরেছো কিনা, নাহলে ছবিতে আমি হচ্ছে দেখিয়ে দেবো যে কিভাবে, ছবিতে আমি দেখাবো যে কিভাবে অ্যান্সারটা হচ্ছে। ক্লিয়ার হয়েছে? ছবিতে দেখাতে হবে কি, ছবিতে দেখাতে হবে কি সেটা বলো, যে হ্যাঁ স্যার ছবিতে দেখাতে হবে। হ্যাঁ সবাই বলছো ক্লিয়ার। যদি কারোর যদি ছবিতে দেখানোর দরকার পড়ে, আমি এই কারণে দেখালাম না, এর আগেরগুলোই আমরা হচ্ছে ভালো করে দেখেছি আর কি ছবিতে, এই কারণে আমি এটা দেখালাম না। ঠিক আছে, প্রত্যেকের ক্লিয়ার হয়েছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ক্লিয়ার। প্রত্যেকে বলছে ক্লিয়ার, দেখাতে হবে না। চলে আসি পরেরটা, 4 নাম্বারেরটা। 4 নাম্বারের যে অঙ্কটা আছে দেখো তো তোমরা, এর আগে আমরা কোনো না কোনো জায়গায় এই অঙ্কটা করেছি, কিন্তু তার ল্যাঙ্গুয়েজটা ছিল আলাদা। এর আগে কোনো না কোনো জায়গাতে আমরা হচ্ছে এই অঙ্কটা করেছি, কিন্তু তার ল্যাঙ্গুয়েজটা ছিল স্যার আলাদা, একদম একের মতোই ছিল তৌফিক। এর আগে আমরা কোনো না কোনো জায়গায় এই অঙ্ক করেছি, কিন্তু আমাকে বলো যে এই অঙ্ক আমরা কোথায় করেছি, মানে এই অঙ্ক ল্যাঙ্গুয়েজটা কি ছিল, এই অঙ্ক পুরোটা আমরা করেছি। শুধু আমাকে বলে দাও যে এই অঙ্কের ল্যাঙ্গুয়েজটা কি ছিল, এটাকে একটু বলে দাও দেখি। এই অঙ্কটা হুবহু সেম অঙ্ককে আমরা করেছি, ঠিক আছে। আমাকে শুধু বলে দাও যে এই অঙ্কটা আমরা কোথায় করেছি। এই অঙ্কটাই আমরা করেছি, কিন্তু ল্যাঙ্গুয়েজটা আলাদা ছিল। তোমরা জাস্ট এটা পয়েন্ট আউট করে বলে দাও যে এটা হচ্ছে কিসের নাম্বার, মানে কোন অঙ্কটা এটা। সুন্দর সুন্দর, সুমন বলছে চিনির দাম বাড়লে আর কমলে যে অঙ্কটা ছিল পুরোপুরি সেম। সুন্দর, একদম। আমরা এর আগে এই অঙ্কটাকে করেছিলাম কিসের অঙ্কে স্যার, চিনির অঙ্কে। কিসের অঙ্কে, চিনির অঙ্কে। জাস্ট অঙ্কটাকে আমি একটু দেখাই, চিনির অঙ্কটা আমরা কি করেছিলাম। তা হচ্ছে 38 নাম্বার, ঠিক আছে। চিনির অঙ্কের কথা একটু মনে করি, তাহলে আমাদের সমস্ত কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। এই চিনির অঙ্কে যেটা আমরা করেছিলাম, হুবহু চিনির অঙ্ক যেটা রয়েছে সেই অঙ্কটাই রয়েছে ওখানে। হুবহু যে চিনির অঙ্কটা যেটা করেছিলাম 3 নম্বরে, সেটাই রয়েছে স্যার হচ্ছে নিচে, ঠিক আছে। সেটাই রয়েছে, আমরা যেটা এখন এই অঙ্কটা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সেম অঙ্ক। তুমি বলে স্যার সেম অঙ্ক কি করে, চিনির অঙ্ককে একটু ল্যাঙ্গুয়েজটাকে মনে করি। চিনির অঙ্কে দেখতে পেলাম যে প্রাইস আমার যখনই কি হয়েছিল স্যার, বেড়েছিল।
প্রাইস যদি বাড়ে, প্রাইস যদি বাড়ে, প্রাইস যদি বাড়ে স্যার, আর যদি খরচ আমাকে যদি সেম রাখতে হয়, আর খরচ যদি স্যার আমাকে সেম রাখতে হয়, খরচ যদি স্যার আমাকে সেম রাখতে হয়, এক্সপেন্ডিচারকে যদি সেম রাখতে হয়, আর প্রাইস আমি কি বললাম যে বেড়েছে, তবে চিনির দাম কি হয়ে যাবে, চিনির ব্যবহার কি হয়ে যাবে স্যার, কনজামশন কি হয়ে যাবে স্যার, কনজামশন কি করতে হবে, তাহলে স্যার কমাতে হবে, হ্যাঁ কি না? আমি বললাম যে প্রাইস যদি স্যার বেড়ে যায়, আমি যদি বললাম যে প্রাইস যদি এবার, আমি বললাম যে প্রাইস যদি এবার কমে যায়, তবে চিনির ব্যবহার কি হয়ে যাবে স্যার, চিনির ব্যবহার তুমি বলে যে বাড়াতে পারো, যদি তোমার এক্সপেন্ডিচার সেম রাখতে হয়। তো হুবহু সেম, হুবহু সেম ল্যাঙ্গুয়েজ স্যার এখানে গিভেন আছে। বলছে যে একটা রেক্ট্যাঙ্গেল, রেক্ট্যাঙ্গেল মানে কি জানি আমরা, একটু ছবিতে দেখিয়ে দিই রেক্ট্যাঙ্গেল মানে কি। রেক্ট্যাঙ্গেল মানে হচ্ছে আয়তক্ষেত্র, এটা একটা হচ্ছে আয়তক্ষেত্র। এই যে আয়তক্ষেত্র রয়েছে এর এই এখান থেকে নিয়ে এই বিন্দুকে, এই যে যে লাইনটা আছে, এই লাইনটাকে আমরা কি বলি স্যার, দৈর্ঘ্য বলি, যাকে আমি এল দ্বারা রিপ্রেজেন্ট করছি। এখান থেকে এটাকে কি বলি স্যার, ব্রেথ বলি, যাকে আমি বি দ্বারা রিপ্রেজেন্ট করছি। তো স্যার লেন্থের সাথে যদি আপনি কখনো ব্রেথকে গুণ করে দেন, তবে কি পেয়ে যাবেন স্যার, তবে আপনি পেয়ে যাবেন এরিয়া, কি পেয়ে যাবেন, এরিয়া। ক্লিয়ার হলো? দেখো তো প্রাইসের সাথে কনজামশন গুণ করেছি, এক্সপেন্ডিচার পেয়েছি, লেন্থের সাথে ব্রেথ গুণ করেছি, এরিয়া পেয়েছি। স্যার এরিয়াকে যদি আমি সেম রাখি, যেমন এর আগেরটাই কী ছিল স্যার, এক্সপেন্ডিচার সেম ছিল, তাই প্রাইস বাড়লে কনজামশন কমবে, প্রাইস কমলে কনজামশন বাড়বে। এবার এরিয়া যদি সেম থাকে স্যার, যদি লেন্থ বাড়ে তো ব্রেথ কমবে, লেন্থে যদি কমে যায় স্যার ব্রেথ বেড়ে যাবে, এটাই তো খেলা হবে স্যার। পুরোপুরি হুবহু সেম অঙ্ক এই দুটো, তাহলে এর থেকে বেশি কিছু আমি বলছি না। দেখো এবার আমি ল্যাঙ্গুয়েজটাকে পড়ছি, ল্যাঙ্গুয়েজ পড়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি টোটাল ব্যাপারটা। বলছে ইফ লেন্থ অফ আ রেক্ট্যাঙ্গল, রেক্ট্যাঙ্গেল বলছে একটা রেক্ট্যাঙ্গেল আছে, একটা রেক্ট্যাঙ্গেল দেখতে পাচ্ছ, তার লেন্থ ডিক্রিজ করেছে 12.5%। তার মানে এই যে যে লেন্থটা আছে, এই যে যে লেন্থটা আছে, এই লেন্থটা ডিক্রিজ করেছে 12.5%, ঠিক আছে। এবার বলছে বাই হাউ মাচ পার্সেন্ট ব্রেথ মাস্ট বি ইনক্রিজড, বলছে যে ব্রেথকে তাহলে কত পার্সেন্ট ইনক্রিজ করতে হবে, সো দ্যাট ইন অর্ডার টু, মানে কি উদ্দেশ্যে, কিপ এরিয়া সেম, যাতে স্যার এই যে যে এরিয়া যেটা রয়েছে এর ভিতরে যে ফাঁকা জায়গাটা রয়েছে এটা যাতে সেম থাকে। তাহলে স্যার এরিয়ার কথা কি বলেছে, সেম বলেছে। আরে স্যার এরিয়া সেম থাকুক আর এক্সপেন্ডিচার সেম থাকুক, এক্সামিনাররা কি করে, জাস্ট হচ্ছে একটাই কনসেপ্ট থাকে, একটাই কনসেপ্ট থাকে। এবার এখানে তুমি চিনির অঙ্ক নিয়ে পড়েছ, কোনো জায়গায় কয়লা দেবে, কোনো জায়গায় লেথ অ্যান্ড ব্রেড দেবে, বা অন্য জায়গায় অন্য কোনো কিছু দেবে। টাইম স্পিড অ্যান্ড ডিস্টেন্সে লেখা থাকবে স্পিড ইন্টু টাইম সমান সমান ডিস্টেন্স, টাইম অ্যান্ড ওয়ার্কে থাকবে হচ্ছে টাইম অ্যান্ড ওয়ার্কে থাকবে হচ্ছে টাইমের সাথে তার এফিসিয়েন্সি সমান সমান টোটাল ওয়ার্ক। এরা প্রত্যেকে কিন্তু সেম ক্যাটাগরিতে চলবে, ঠিক আছে। এদেরকে আলাদা আলাদা তোমরা অঙ্ক ভেবো না, জাস্ট চিনির বদলে এখানে হচ্ছে লেন্থ দিয়ে দিয়েছে। এখানে যেটা বলেছে যে লেন্থে যেটা দিয়েছে তার বদলে তুমি প্রাইস বলে লেখো, কি অসুবিধা আছে, না স্যার কোনো অসুবিধা নেই। বলেছে প্রাইস ডিক্রিজ করেছে 12.5%, হাউ মাচ, এবার ব্রেথ নয় স্যার, এখানে কনজামশন করে দাও, কনজামশন করে দাও, ব্যাস খেল খতম। কনজামশন কত হবে, সো দ্যাট ইনক্রিজড ইন অর্ডার টু কিপ এক্সপেন্ডিচার, এক্সপেন্ডিচার কি হয়ে যাবে স্যার, যাতে সেম থাকে। দেখো এবার পুরো অঙ্ক চিনির অঙ্কে পরিণত করে দিলাম, বুঝতে পারলাম। তাহলে স্যার অঙ্কটা কি হয়ে যাবে, 12.5% যদি বাড়ে, সরি 12.5% কি বলেছে, যদি কমে, স্যার 12.5% কমেছে, তার মানে তার উপরেরটা, তাহলে তার পরেরটা কি হয়ে যাবে স্যার, বাড়বে। আর 12.5 উপরের মান কত হয়ে যায়, 12.5 উপরের মান কত হয়ে যায়, 12.5 উপরের মান কত হয়ে যায়, 12.5% যদি কমে তাহলে তার উপরের মানটা কত হয়ে যাবে, 14.2/7, কারেক্ট বলেছ সুমন, 14.2/7% হয়ে যাবে আমার কারেক্ট অ্যান্সার। 14.2/7% বাড়াতে হবে কি স্যার, ব্রেথকে বাড়াতে হবে যাতে এরিয়া সেম থাকে। এই ব্যাপারটা বুঝতে পেরেছি? হ্যাঁ একদম কারেক্ট, সবাই বুঝতে পারলে বলবে। আর যদি এটাকে যদি না মনে রাখতে পারো, তবে আমাদের একটা ইউনিভার্সাল জিনিস নিয়ে বলেছিলাম স্যার, হচ্ছে ডিক্রিজ করেছে কত, 12.5%, 12.5% ডিক্রিজ করা মানে 8-এ 1 ডিক্রিজ করেছে, মানে কত হয়েছে, 8-এ 1 কমেছে, তাই 7-এ পরিণত হয়েছে। স্যার 7 থেকে কত বেড়েছে, এটা 1 বেড়েছে, 7-এ 1 বাড়া মানে কত স্যার, 7-এ 1 বাড়া মানে কত স্যার, 14.2/7%।
তো এই ইউনিভার্সাল অ্যাপ্রোচটা কিন্তু সবার জানা থাকা উচিত, ঠিক আছে। এবার এখানে যে মানি দিক না কেন তাকে আমরা ডাইরেক্ট উড়াতে পারবো। তাহলে একদম কারেক্ট বলেছ প্রত্যেকে, মহসিন, আজমান, সন্তোষ, সুমন প্রত্যেকে কারেক্ট অ্যান্সার এসছে। এটার 14.2/7%। এবার যদি কেউ 3 নম্বর অঙ্ক দেখে না থাকো তাহলে আর আমার কিছু বলার নেই, কারণ 3 নম্বর অঙ্ক একদিনে পুরো একটাই কনসেপ্ট আমরা ডিসকাশন করেছিলাম বলতে পারো। পরেরটাই চলে আসি 5 নম্বর কোশ্চেন। সেম কেস বলেছে, দেখে আমাকে অ্যান্সার বলো যে কি হয়ে যাবে। বলছে প্রাইস অফ রাইস ইনক্রিজড বাই 20%, ফাইন্ড কত পার্সেন্ট। এই যে যেটা চিহ্ন দেওয়া আছে না, তার মানে ভাববে যে ডিক্রিজ করেছে। কি করেছে স্যার? ডিক্রিজ করেছে, মানে হচ্ছে দাম কমেছে। ইন কনজামশন অ্যাজ এক্সপেন্ডিচার রিমেইন সেম। বলছে যে চিনির দাম যদি 20% বেড়ে যায় তবে কনজামশন কত কমাতে হবে যাতে এক্সপেন্ডিচার আমার কি থাকে স্যার? এক্সপেন্ডিচার যাতে আমার সেম থাকে। বলো, দ্রুত অ্যান্সার চাই, দ্রুত অ্যান্সার চাই, ফটাফট। মহসেন 25, সন্তোষ 25, অ্যান্সার দাও। হ্যাঁ, আসসালাম 25, স্থপতি কি বলছো এটা 16.2/3 কেন? একটা যদি কমে তাহলে আরেকটা কি হয়ে যাবে? বাড়বে। তপতি, জসিম দুজন ভুল, শামিম কারেক্ট, তৌফিক কারেক্ট, আজমান কারেক্ট, প্রত্যেকে কারেক্ট অ্যান্সার। বাকিদের ঘটনাটা কি বলেছে? 20% যদি হচ্ছে কমে, 20% যদি কমে তাহলে তার পরেরটা কি হবে? বাড়বে। 20-র উপরে কি আছে? 25। হয় তুমি এই ওয়েতে করো অথবা ইউনিভার্সাল অ্যাপ্রোচে করো। 20% কমেছে, তার মানে 5-এ কত কমেছে স্যার? 1 কমেছে। 5-এ 1 কমলে কত হয়ে যায় স্যার? 4। এবার দেখো তো 4 থেকে কত বেড়েছে? তুমি বলে 4 থেকে 1 বেড়েছে। স্যার 4-এ 1 বাড়লে কত পার্সেন্ট হয়? 25%। যে কোনো অ্যাপ্রোচে চলো তুমি, তাহলেই হবে। পরের অঙ্কে চলে আসি, দেখে শুনে এবার অ্যান্সার করো। এবার সাবধান কিন্তু, ঠিক আছে? এবার যেটা করবে এবার সাবধানে করবে। আগেরটা বুঝতে পেরেছি। 16.2/3% যারা যারা বলেছো ভুল অ্যাপ্রোচ বলেছো, ভুল ভেবেছো তোমরা আর কি, এই কারণে প্রবলেম হয়েছে। 25% ঠিক আছে। এবার পরেরটা বলো। পরের অঙ্কটা ভেবে দেখো যে আগের অঙ্কর সাথে এখানে কি কিসের এক ডিফারেন্স আছে। এখানে লেন্থ অফ রেক্ট্যাঙ্গেল ইনক্রিজ করেছে এত, ব্রেথকে ডিক্রিজ করেছে এত, দেন বলছে ফাইন্ড পার্সেন্টেজ চেঞ্জ ইন ইটস এরিয়া। বলেছে এরিয়াতে কি পরিবর্তন আসবে। আগের অঙ্কতে কি ছিল? আগের অঙ্কের কেস টোটালি আলাদা ছিল, আর এবারের অঙ্কের কেস টোটালি আলাদা। আগের অঙ্কগুলোতে বলেছিল যে স্যার এরিয়াকে কি থাকতে হবে? সেম থাকতে হবে, বা এক্সপেন্ডিচারকে সেম থাকতে হবে। এবার স্যার লেন্থকে বাড়িয়েছে, ব্রেথকে কমিয়েছে, বলেছে এরিয়ার কি পরিবর্তন আসবে সেটা জানতে চেয়েছে। চলো করার চেষ্টা করি, কি বলেছে দেখি। বলছে দ্য লেন্থ অফ আর রেক্ট্যাঙ্গেল, লেন্থ অফ আর রেক্ট্যাঙ্গেল ইনক্রিজড বাই 37.5%। তার মানে স্যার লেন্থ কত পার্সেন্ট ইনক্রিজ করেছে? 37.5%। 37.5 মানে কত স্যার? 8-এ 3 ইনক্রিজ করেছে। স্যার 8-এ যদি 3 ইনক্রিজ করে বেড়ে গিয়ে কত হয়ে যাবে? তুমি বলে 11 হয়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ স্যার। তার মানে আগে লেন্থে ছিল কত স্যার? 8, এখন বর্তমানে কত হয়ে গেছে? 11। ঠিক বললাম? তুমি বলে হ্যাঁ স্যার। তারপরে আমি দেখতে পেলাম যে ব্রেথ ডিক্রিজ করেছে 20%। ব্রেথ ডিক্রিজ করেছে, ডিক্রিজ মানে স্যার হচ্ছে কমেছে। 5-এ কত ডিক্রিজ করেছে? 1 ডিক্রিজ করেছে। তার মানে কত পরিণত হয়েছে স্যার? 5-এ 4 পরিণত হয়েছে, ঠিক আছে স্যার। তার মানে এই উপরেরটাকে আমি কি বললাম? উপরেরটাকে আমি বললাম হচ্ছে লেন্থ, উপরেরটাকে আমি কি বললাম স্যার? লেন্থ। আর এটাকে কি বললাম স্যার? এটাকে বললাম ব্রেথ, হ্যাঁ কি না? আর স্যার লেন্থ আর ব্রেথ যদি গুণ করে দিই কি বাইরে বার হয়ে যাবে? এবার এবার বাইরে আমার বার হয়ে যাবে এরিয়া। বাইরে কি বার হয়ে যাবে স্যার? এরিয়া বাইরে বেরিয়ে আসবে। এটা যদি এরিয়া হয়ে যায় তাহলে স্যার এই দুজনকে গুণ করলেও তো এরিয়া হয়ে যাবে। তুমি বলে হ্যাঁ স্যার। এবার উপরে যেটা থাকে তাকে আমরা কি বলি? চেঞ্জড বা বর্তমানের জিনিস বলি, আর নিচেরটাকে হচ্ছে অরিজিনাল বলি। তাহলে স্যার 8-5-এ গুণ করলে কত হয়ে যায়? 40। তার মানে এরিয়া আগে কত ছিল স্যার? 40 ছিল। অরিজিনালিতে এরিয়া কত ছিল? অরিজিনালিতে হচ্ছে এরিয়া কত ছিল স্যার? 40। বর্তমানে কত হয়ে গেছে স্যার? 44। বর্তমানে কত হয়ে গেছে
আছে স্যার 44। দেখো তো এই পর্যন্ত বুঝতে পারলে কিনা? তুমি বলে হ্যাঁ স্যার ইজি আছে এই পর্যন্ত। আগে ছিল 40, বর্তমানে হয়ে গেছে 44। বেড়েছে না কমেছে? তুমি বলে স্যার বেড়েছে। 40-এ কত বেড়েছে? 4 বেড়েছে, তবে গিয়ে 44 হচ্ছে। স্যার 40-এ যদি 4 বাড়ে কত গুণের সম্পর্ক 40-এর সাথে 4-এর? তুমি বলে 10 গুণের সম্পর্ক। স্যার 10 গুণের সম্পর্ক হলে কত পার্সেন্ট হয়ে যাবে? 10% অ্যান্সার হয়ে যাবে। কেউ আবার এরকম কাটাকাটি করো না, 40-এ 4 বেড়েছে, কত দিয়ে কাটাকাটি যায় স্যার? 4 একে 4, 4 10-এ 40, 10 ভাগের 1 ভাগ মানে 10%। একদম যেন ভুল করে এই কাটাকাটির কেস যেন না হয়ে যায় আমাদের থেকে, ঠিক আছে? যখনই আমরা দেখবো যে স্যার কত গুণের সম্পর্ক? 10 গুণের সম্পর্ক, তার মানে স্যার আমার অ্যান্সার হয়ে যাবে 10%। একদম একদম বাকিরা প্রত্যেকে কারেক্ট অ্যান্সার বলেছো যে 10% হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। বুঝাতে পেরেছি ব্যাপারটা? খুব সিম্পল ওয়েতে কিন্তু আমরা জিনিসটাকে ডিসকাশন করলাম। তোমরা চাইলে অন্য ওয়েতে যদি করতে চাও করবে, অসুবিধার কোনো কিছু নেই, তোমাদের মর্জি, তোমরা যে কোনো ওয়েতে করতে পারো। এক জায়গায় লিখবে হচ্ছে অরিজিনাল, আর এক জায়গায় লিখবে হচ্ছে চেঞ্জড। এক জায়গায় অরিজিনাল, এক জায়গায় চেঞ্জড। ইনক্রিজড মানে বেড়ে যাওয়া, তাহলে 20% ডিক্রিজ মানে 20% ইনক্রিজ মানে 5 ভাগের 6 ভাগ, 6 বেড়ে 1। ইনক্রিজ নয়, এটা ইনক্রিজ বলেছে। 37.5টা দেখে নাও, কোনটার কথা বলছো? তপতি এর আগেরটার কথা বলছো? আচ্ছা, ইনক্রিজড মানে স্যার বেড়ে যাওয়া, তাহলে 20% ইনক্রিজ মানে, চলো এইটার কথা বলছো, ঠিক আছে দেখিয়ে দিচ্ছে। বলছে প্রাইস অফ রাইস ইনক্রিজড। চিনির দাম যদি বেড়ে যায়, আচ্ছা এটা আমরা আগেরটাই কি করেছিলাম? এটা কি আমরা 25% করে দিয়েছি? এই 5 নাম্বারেরটা লাস্ট চিনির দাম এখানে বলেছি ইনক্রিজ হয়েছে। ইনক্রিজ মানে তো স্যার হচ্ছে বেড়ে যাওয়া। বাকিরা কি অ্যান্সার করেছিল বলো তো দেখি এটার? আমি কি করেছিলাম একটু দেখি তো। এর আগেরটাই আমরা কত অ্যান্সার করেছিলাম এখানে? বাকিরা একটু কমেন্টস করো। 25% বলেছিলেন। 25% এটা কি করে হবে? 25% হবে না। আর বাকিরাও সবাই 25%-এ কি বলেছিলে? 16.2/3 বলেছিলে তোমরা, আর আমি 25 বলেছিলাম। তার মানে তো হচ্ছে খুব বড় ভুল বলেছিলাম, কারণ আমি এটাকে ইনক্রিজ নয়, তার মানে আমি ডিক্রিজ দেখে ফেলেছিলাম হয়তো, ঠিক আছে? চলো এটাকে একটু বলে দিই। ইনক্রিজ করেছে স্যার, ইনক্রিজ করেছে 20-তে হচ্ছে। ইনক্রিজ যদি করে তাহলে তার পরেরটা ডিক্রিজ করবে, তাহলে 20-র নিচে কত হয়ে যায় স্যার? 16.2/3%। একদম কারেক্ট বলেছ, 16.2/3%। এটা যদি ডিক্রিজ হতো তবে স্যার উপরেরটা বাড়তো, তবে গিয়ে 25% হতো। একে যদি ক্যালকুলেশনও করতে হয়, 5-এ কত বেড়েছে স্যার? 1 বেড়েছে, তাহলে 6 হলো স্যার। 6-এর থেকে 1 কমলে কত হয়ে যায় স্যার? 16.2/3%। একদম। যদি যেহেতু আমি এটাকে একটু ভুল দেখেছিলাম, সেই কারণে আমি ডিক্রিজ ভেবে আমি হয়তো করেছিলাম, ঠিক আছে? ডিক্রিজ ধরে আমি হয়তো করেছিলাম, এই কারণে আমার অ্যান্সারটা ভুল হয়েছিল, ঠিক আছে? তাহলে এটা কত হয়ে যাবে? ঠিক আছে, তাহলে এটা কি হয়ে যাবে? এটা যদি ইনক্রিজ থাকে অ্যান্সার হয়ে যাবে এত, আর যদি স্যার ডিক্রিজ থাকতো তবে 25%। ডিসকাশন করেছি এগুলো নিয়ে আমরা, আশা করি কনফিউশন হবে না, ওটা আমার ভুলবশত হয়েছে আর কি। এই অঙ্কটা বুঝতে পেরেছি, 6 নম্বরও বুঝতে পেরেছি। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, 6 নম্বরে বুঝতে পেরেছি। পরেরটাই চলে আসি 7 নম্বরে। 7 নম্বর দেখো, দেখে করো। 7 নম্বর দেখে করো যে কি হবে কারেক্ট অ্যান্সার। সাত নাম্বার দেখো, পুরোপুরি সেম ক্যাটাগরির অঙ্ক। বলেছে প্রাইস অফ সুগার ইনক্রিজেস। সুগারের দাম বেড়েছে 16.2/3%। কনজামশন ডিক্রিজ করেছে এত, চেঞ্জ ইন এক্সপেন্ডিচার। আশা করছি আমরা প্রত্যেকে এটা পারবো করতে, প্রত্যেকে এটা করতে পারবো। কি বলেছে?
করে দেখি। 16 পূর্ণ 2/3 বেড়েছে, তার মানে স্যার হচ্ছে কত বেড়েছে? 6 কত বেড়েছে স্যার? 6 1 বেড়েছে, তার মানে বেড়ে কত হলো? 7 হলো। তারপরে কি বলেছে? কনজাম্পশন কত কমেছে স্যার? কনজাম্পশন 5-এ কত কমেছে? 1 কমেছে। স্যার 5-এ যদি 1 কমে তবে কততে পরিণত হলো? 4-এ পরিণত হলো। এবার আমি কি দেখতে পাচ্ছি স্যার? 5 6 30 হলো, আর 4 সাথে কত হলো স্যার? 28 হলো। কত হলো? 28 হলো। স্যার 30-এ কত কমেছে? 30-এ তুমি বলেছে স্যার 30-এ কত কমেছে? তুমি বলেছে স্যার 30-এ কমেছে হচ্ছে 2। কত কমেছে? 30-এ 2 কমেছে। স্যার কত গুণের সম্পর্ক? 15 গুণের সম্পর্ক। আর 15 গুণে যদি সম্পর্ক হয়, অ্যান্সার কত হয়ে যাবে? অ্যান্সার হয়ে যাবে 6/2/3%। অ্যান্সার হয়ে যাবে স্যার 6/2/3%। এক্সপেন্ডিচার আমার কি হয়েছে? এক্সপেন্ডিচার আমার কমেছে। 6/2/3% এক্সপেন্ডিচার কমেছে। ঠিক আছে, বুঝতে পেরেছি। তার মানে 15% নয়, 15 গুণ। 15% নয়, এটা রয়েছে 15 গুণ। ঠিক আছে, 15 গুণ। আর 15 গুণ হলে কত হয়? 6/2/3% হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। আশা করছি আমরা প্রত্যেকে ধরতে পেরেছি এই ব্যাপারটা। খুব সিম্পল ছিল। আর এটা আমরা প্রত্যেকে জানি যে প্রাইসের সাথে কনজাম্পশন গুণ করলে আমার কি হয়ে যায়? এক্সপেন্ডিচার হয়ে যায়। পরের অঙ্কে চলে আসি। সেম ক্যাটাগরির অঙ্ক দেখো, সেম ক্যাটাগরির অঙ্ক। 8 নম্বর কোশ্চেন, হুবহু হুবহু সেম ক্যাটাগরির অঙ্ক তোমাদের সামনে রয়েছে। পুরোপুরি সেম ক্যাটাগরির অঙ্ক। এটা তোমরা হোমওয়ার্ক হিসাবে এটাকে নেবে। ঠিক আছে, হোমওয়ার্ক হিসাবে করবে, বাড়িতে সুন্দর করে একে সলিউশন করবে। 57 পূর্ণ 1/7 মান জানি তো সবাই? একটু কমেন্ট করে এটা জানাও যে স্যার 57 পূর্ণ 1/7%-এর মানটা কত? এটাকে একটুখানি হচ্ছে আমাকে জানাও। 57 পূর্ণ 1/7%-এর মান কত? এটাকে একটু জানাও আমাকে। 57 পূর্ণ 1/7%-এর মান কত? এটা একটু জানাও। দ্রুত করবে। ফ্র্যাকশনের মান কত? এর ফ্র্যাকশনের মান কত মনে আছে কিনা এটা দেখতে চাইছি। সুন্দর। মহসিন বলছে 7/4 তপতি 7/4। একদম কারেক্ট অ্যান্সার বলেছ, আজমান কারেক্ট। তো এই ওয়েতে করার চেষ্টা করবে। ঠিক আছে, 57/1/7। এবার হচ্ছে বাকিটা আর কিছু বলার দরকার নেই, বাকিটা তোমরা জানবে। 9 নম্বরে চলে আসি। 9 নম্বর। 9 নম্বরে কি বলেছে দেখি, ভালো করে ধীরে সুস্থ করে আমরা দেখব। বলেছে দ্য পপুলেশন। কিভাবে পড়ছি দেখে নাও একটু। দ্য পপুলেশন কিভাবে পড়ছি স্যার? দ্য পপুলেশন। পপুলেশন মানে জনগণ। আরে ভাই, কোথাকার জনগণ? বল আমাকে কোথাকার জনগণ। তার জন্য প্রিপোজিশন দেবে, প্রিপোজিশন দিয়ে এক্সট্রা ইনফরমেশন দেবে। একটা ভিলেজের জনগণ। কোথাকার জনগণ স্যার? একটা ভিলেজের জনগণ। কত বলেছে? হচ্ছে কত বলেছে? 3। আর এটা হচ্ছে এত 1,08,000। কত বলেছে? 1,08,000। একটা ভিলেজের জনগণ কত বলেছে? 1,08,000। ঠিক আছে স্যার। বলছে ফার্স্ট ইয়ারে ইট ডিক্রিজেস, প্রথম বছরে এটা নাকি ডিক্রিজ করেছে কত পার্সেন্ট? 66.2/3%। এই যে যে জনগণ আছে প্রথম বছরে কত কমেছে স্যার? 66.2/3%। ঠিক আছে স্যার। সেকেন্ড ইয়ারে ইট ডিক্রিজেস, আবার সেকেন্ড ইয়ারে কমেছে বলছে। কত কমেছে? 16.2/3% কমেছে স্যার সেকেন্ড ইয়ারে। প্রথম ইয়ারেও কমেছে, দ্বিতীয় ইয়ারেও কমেছে, কিন্তু এবার থার্ড ইয়ারে আমি কি দেখতে পাচ্ছি? ইট ইনক্রিজেস। তৃতীয় বছরের জনসংখ্যা কি হয়েছে স্যার? 33.1/3% বেড়েছে। এবার বলছে যে পপুলেশন আফটার 3 ইয়ার্স উইল বি, বলছে 3 বছর পরে তাহলে স্যার পপুলেশন কি হবে? ঘটনাটা বুঝতে পেরেছি, একটা ভিলেজের ঘটনা বলেছে। বলছে স্যার এই একটা ভিলেজ আছে যেখানে 1 লাখ কত? 1,08,000 জন বাস করে, অথবা একে আমি 108 জন বাস করে এই হিসাবেও আমি ধরতে পারি। তুমি বলে হ্যাঁ স্যার ধরতে পারেন। কতজন বাস করে একটা জায়গাতে? কতজন বাস করে? 108 জন বাস করে। ঠিক আছে। এবার প্রথম বছরে কি হয়েছে? প্রথম বছরে 66.2/3% জনগণ বাড়ছে, জনগণ কমছে। দ্বিতীয় বছরে জনগণ কমছে 16.2/3%। তৃতীয় বছরে জনগণ বাড়ছে। এবার বলছে স্যার 3 বছরে, প্রথম বছরে কমেছে, দ্বিতীয় বছরে কমেছে, তৃতীয় বছরে গিয়ে বেড়েছে। বলছে 3 বছর পরে এবার জনসংখ্যার পরিমাণ কত রয়েছে সেইটা জানতে চেয়েছে। করো দেখি। 3 বছর পরে জনসংখ্যার পরিমাণ কত এটা হচ্ছে জানতে চেয়েছে। করো, চেষ্টা করো। 3 বছর পরে জনসংখ্যা কত হবে সেটা বলো।
3 বছর পরে জনসংখ্যা কত হবে এটা জানতে চাইছে। জনসংখ্যা কি 108-এর থেকে বাড়বে, 108-এর থেকে কমবে, বা বাড়লে কত হবে, কমলে কত হবে সেটা বলো। স্যার জনসংখ্যা কত ছিল আগে ওটাকে দেখি। প্রথম বছরে কি কেস হলো, 66.2/3% বেড়েছে, কমেছে, তাই তো? আচ্ছা 66.2/3 মানে 66.2/3 মানে কি? তুমি বলে স্যার 3 ভাগের মধ্যে 2 ভাগ যদি কমে যায়, 3 ভাগের মধ্যে 2 ভাগ, 3 ভাগের মধ্যে 2 ভাগ কি বলেছে স্যার, কমে গিয়েছে। তার মানে স্যার বর্তমান জনসংখ্যা কত স্যার, 1 হয়ে গিয়েছে। প্রথম বছরে একদম শুরুতে 3 ছিল, বর্তমানে 1 হয়ে গেছে, ঠিক আছে স্যার। দ্বিতীয় বছরে কি বলেছে, 16.2/3% কি করেছে, 16.2/3% কমেছে। স্যার 16.2/3 মানে আমরা জানি যে স্যার হচ্ছে 6 ভাগের কত ভাগ স্যার, 6 ভাগের 1 ভাগ। তার মানে স্যার 6 ভাগে কত কমেছে, 1 ভাগ কমেছে। তাহলে স্যার বর্তমানে কত আছে, 6 ভাগের 5 ভাগ আছে। প্রথম বছরে এই কেস ছিল। স্যার প্রথম বছরের পরে স্ট্যাটাস কি ছিল, এইটা ছিল প্রথম বছরের পরের স্ট্যাটাস। দ্বিতীয় বছরে কি হলো স্যার, দ্বিতীয় বছরের স্ট্যাটাসটা বলুন আমাকে। দ্বিতীয় বছরে আমার স্ট্যাটাসটা এটা দাঁড়াচ্ছে, ঠিক আছে। 2 বছর পরে জনসংখ্যা এই বড় বক্সকে দাঁড়াচ্ছে। স্যার এবার বলেছে তৃতীয় বছরে কি কেস হচ্ছে, তৃতীয় বছরে বলেছে 33.1/3% বাড়ছে। তার মানে স্যার আগে 3 ছিল, 3-এ 1 বাড়ছে, তার মানে পরিণত হলো 4। এটা হচ্ছে স্যার তৃতীয় বছরের পরে, তৃতীয় বছর হয়ে যাওয়ার পরে জনসংখ্যার পরিমাণ কত স্যার, এত, হ্যাঁ কি না? তোমরা বলে হ্যাঁ স্যার। এবার গুণ করে দিয়ে দেখি তো কি আসছে স্যার, 4-5-এ কত আসছে, 20 আসছে। আর নিচে কত আসছে, 3-6 18, 3-18 কত হয়ে যায় স্যার, 54। জাস্ট এটাকে কিন্তু করবে না কোনো সময়, এটা জাস্ট একটুখানি এক্সাম্পলে তোমাদেরকে বোঝাচ্ছি। এবার বলো নিচে যেটা থাকে তাকে আমরা কি বলি, নিচে যেটা থাকে স্যার তাকে আমরা অরিজিনাল বলি, অরিজিনাল বলি। স্যার উপরে যে থাকে তাকে আমরা কি বলি, তাকে আমরা চেঞ্জড বলি, চেঞ্জড, যে অথবা আফটার চেঞ্জিং, চেঞ্জড পপুলেশন, চেঞ্জড নাম্বার, একে বলতে পারো তুমি চেঞ্জড নাম্বার, ঠিক আছে, এটাকে বলতে পারো। এবার স্যার অরিজিনালিতে ভিলেজে পপুলেশন কত ছিল, তুমি বলে 108 জন ছিল। কত ছিল স্যার অরিজিনালিতে পপুলেশন, তুমি বলে 108 জন ছিল। কিন্তু তোমার হিসাবে কতজন রয়েছে স্যার, 54 রয়েছে। তার মানে যেটা তোমার হিসাবে 54, এক্সামিনার তাকে কত দিয়ে রেখেছে স্যার, 108। বলো তো কত গুণের সম্পর্ক, দ্বিগুণের সম্পর্ক। বর্তমানে তাহলে স্যার কত কত স্যার হচ্ছে জনসংখ্যা রয়েছে, 20-র দ্বিগুণ কত হয়ে যাবে স্যার, 40। স্যার 40-এর পরে কটা শূন্য, এই 3খানা শূন্য বসিয়ে দেবে, অ্যান্সার চলে আসবে। 108-এর পরে কতগুলো শূন্য স্যার, 3খানা শূন্য বসিয়ে দেবে, তাহলে অ্যান্সার চলে আসবে। ব্যাপারটা বুঝতে পেরেছি আমরা। তার মানে স্যার বর্তমানে জনসংখ্যা দাঁড়িয়েছে কত স্যার, 40। কিন্তু আমি কি বললাম তোমাদেরকে, এই পার্ট, এই যে পার্ট আছে স্যার, গুণ করার পরে লেখার কোনো দরকার নেই, এটা একটু বোকামি দেখায়, ঠিক আছে। এখানে তো ঠিক হয়ে গিয়েছে। তাই আমরা কি জানি স্যার, উপরের যে পার্ট আছে, এই যে উপরের যারা রয়েছে, এই যে স্যার উপরে যারা রয়েছে তারা হচ্ছে চেঞ্জড মান, আর নিচে যারা রয়েছে স্যার, এই যে নিচে যারা রয়েছে তারা কি মান স্যার, তারা হচ্ছে অরিজিনাল মান। আর আমাকে কার মান গিভেন আছে স্যার, অরিজিনাল মানই গিভেন আছে। অরিজিনাল মান কত গিভেন আছে, 108। এবার 3-6 18, 18-3 54, তার মানে 54-এর মান 108। তবে এখানে 5-4-এ 20-র মান কত হবে, 20-র দ্বিগুণ কত হয়ে যাবে স্যার, 40। একে গুণ করে এখানে লিখবে, তারপরে তার মান বাইরে বার করবে। এই বোকামি কেস কিন্তু করবে না, এই কেস কিন্তু কেউ করবে না, ঠিক আছে। আচ্ছা অনেকে এখানে কি প্রবলেম হতে পারে, যেমন মহাসিনের একটা প্রবলেম হয়েছে, এই প্রবলেমটা আমাদের হয়ে যেতে পারে। কি প্রবলেম, আমাদের ডিক্রিজ আর ইনক্রিজের প্রবলেমটা হয়ে যেতে পারে অনেক সময়। কখন হতে পারে স্যার, স্পেশালি যেখানে 3টে নাম্বার আছে, 4খানা নাম্বারের কেস আছে। যেমন প্রথমে কি দিয়েছে স্যার, ডিক্রিজ দিয়েছে, দ্বিতীয়ত স্যার তৃতীয়তে ইনক্রিজ দিয়েছে, আর দ্বিতীয়তে কি দিয়েছে স্যার, ডিক্রিজ দিয়েছে। যখনই স্যার একের বেশি ডিক্রিজ আর ইনক্রিজ থাকে, সেখানে কিন্তু একটু সামলাতে হবে, বিশেষ করে 3-3খানার জায়গায়। এটা কিন্তু হতে পারে এই ধরনের ভুল। বুঝাতে পেরেছি অঙ্কটা স্যার? একে অন্য কোনো অ্যাপ্রোচে করা যেতে পারে, অবশ্যই করা যেতে পারে। এই অ্যাপ্রোচকে তুমি এরকম নিয়ে নাও স্যার, টোটালে কতজন হচ্ছে মেম্বার ছিল, 108 জন। প্রথম বছরে কি হয়েছে স্যার, প্রথম বছরে হচ্ছে ডিক্রিজ হয়েছে কত, 3 জনের মধ্যে 2 জন ডিক্রিজ হয়েছে, হয়ে গেছে 1 জন। তারপরে কি বলছে স্যার, ডিক্রিজ হয়েছে হচ্ছে 16.2/3, তার মানে স্যার 6-1 ডিক্রিজ হয়েছে, তার মানে হয়ে গিয়েছে 5। তারপরে কি বলেছে, ইনক্রিজ করেছে 3-এ কত ইনক্রিজ করেছে, 4, হ্যাঁ কি না? ক্যালকুলেশন করে দাও, অ্যান্সার বেরিয়ে আসবে। 3-6 18, 18-3 54, স্যার এই 54-র সাথে যদি 108 কাটি কত হয়ে যায়, 2 হয়ে যায়। 4-5 20 আর 2 কত হলো স্যার, 40। তার মানে 40 আমার কারেক্ট অ্যান্সার। শূন্য নিয়ে হেডেক নিও না একদমই, শূন্য নিয়ে কেউ হেডেক নিও না যে স্যার শূন্য নিয়ে এবার আমি কী করবো, একদম টেনশন করো না।
ক্লিয়ার হলো? তুমি দু রকমের অ্যাপ্রোচেই একে করতে পারবে, টেনশনের কিছু নেই। 10 নম্বরে চলে আসি। সেম ক্যাটাগরির অঙ্ক, হুবহু সেম ক্যাটাগরির অঙ্ক। দেখো অঙ্কটার করার চেষ্টা করো। শুধুমাত্র এর আগেরটাই কি বলেছিল? আগেরটাই বলেছিল যে শুরুয়াতে জনসংখ্যা কত, আর এবার 3 বছর পরের জনসংখ্যা কত সেটা গিভেন আছে, আর জানতে চেয়েছে শুরুতে কত ছিল। হুবহু সেম ক্যাটাগরির অঙ্ক, শুধুমাত্র কনসেপচুয়ালি তোমাকে স্ট্রং থাকা চাই, তাহলেই হবে। বলো অ্যান্সার কি হবে? বলো অ্যান্সার কি হবে? অ্যান্সার অপেক্ষায় রয়েছে। জসিম বলছে 44 হবে অ্যান্সার। দেখছি। শুধু 44 জসিম? 165 থেকে 44-এ পৌঁছে গিয়েছে। ঠিক আছে, দেখছি। অঙ্কটাকে পড়ি তাহলে। বলেছে একটা ভিলেজের পপুলেশন, স্যার ঠিক আছে, ইনক্রিজ করেছে। প্রথমে কি বলেছে? ইনক্রিজ করেছে। প্রথম বছরে ইনক্রিজ করেছে, দ্বিতীয় বছরে এটা কিন্তু কি আছে, নিচের দিকের চিহ্ন দেওয়া আছে, তার মানে স্যার ডিক্রিজ করেছে। আর তৃতীয় বছরে ইনক্রিজ করেছে। ঠিক আছে, আর পপুলেশনটা কত তৈরি হচ্ছে স্যার? 165। কত পপুলেশন আছে? এই শূন্য শূন্যগুলোকে হাঁটাও একে। কত তৈরি হয়েছে? 165। 3 বছর পরে। কেস বুঝতে পেরেছি? চলো আমরা বোঝার চেষ্টা করি। 16.2/3% কি হয়েছে? প্রথমে হচ্ছে ইনক্রিজ হয়েছে। 16.2/3 মানে কত জানি স্যার? 6-এ 1 বেড়েছে, হ্যাঁ কি না? তুমি বলে হ্যাঁ স্যার। 6-এ 1 বেড়েছে মানে বেড়ে কত হলো স্যার? 7 হয়েছে। 6-এ 1 বেড়েছে, তার মানে কত হয়েছে? হ্যাঁ, এবার কারেক্ট আছে জসিম, এবার এটা হতে পারে। হচ্ছে 6 ভাগের মধ্যে 7 ভাগ। ঠিক আছে স্যার। দ্বিতীয়, এটা ফার্স্ট ইয়ারে বেড়েছে, দ্বিতীয় বছরে কী হয়েছে? 37.5% কমেছে। তাহলে স্যার 8-এ কত কমেছে? 3 কমেছে। 3 কমে গেলে কত হয়ে যাবে স্যার? 5 হয়ে যাবে। এটা দ্বিতীয় বছর, এখান থেকে এই পর্যন্ত দ্বিতীয় বছর। তৃতীয় বছরে কী হয়েছে স্যার? 57% কী হয়েছে? বেড়েছে। 57.5% মানে কত স্যার? 7 ভাগের কত ভাগ? 7 ভাগের 4 ভাগ। তার মানে কত হয়ে গেল? 7-এ যদি 4 বাড়ে তাহলে কত হয়ে গেল স্যার? 11 হয়ে গেল। দেখো যে এই পর্যন্ত পার্টটা বুঝতে পারলে কিনা। সবার প্রথম বছরে কত বাড়লো স্যার? 6-এ 7 বাড়লো, মানে জনসংখ্যা 6 ছিল, 7 হলো, তারপরে 8 ছিল, 5 হলো, তারপরে 7 ছিল, 11 ছিল। এই পর্যন্ত পার্ট বুঝতে পেরেছি। এই পর্যন্ত পার্ট যদি বুঝতে পারি, উপরের যে পার্টটা থাকে তাকে আমরা কি বলি? চেঞ্জড নাম্বার বলি, আর নিচেরটাকে অরিজিনাল বলি। তোমরা বলে হ্যাঁ স্যার। এবার বলো তো এখানে কোন নাম্বারটা গিভেন আছে? তুমি বলে স্যার 165 গিভেন আছে। কত গিভেন আছে স্যার? 165 গিভেন আছে। আচ্ছা স্যার, 165 যদি গিভেন থাকে, তার মানে স্যার 11, 5 আর 7 গুণের মান কত হয়ে যাচ্ছে স্যার? 165। হ্যাঁ স্যার। আচ্ছা 11 5-এ কত হয়? 55। 55-এর সাথে কত গুণ করলে স্যার হচ্ছে 165 হয়ে যায়? 55-এর সাথে কত গুণ করলে স্যার 165 হয়ে যায়? কত গুণ করলে? 3 গুণ করলে স্যার কত হয়ে যায়? 165 হয়ে যায়। দেখো তো এই 7-এর সাথে এই 7 কাটে কিনা? তুমি বলে হ্যাঁ স্যার। 8 6 48। 48-এর সাথে তোমাকে 3 গুণ করে দিলে কত হয়ে যাবে? 48-এর সাথে 3 গুণ করে দাও, তাহলে হচ্ছে 144। কত জনসংখ্যা ছিল স্যার শুরুতে? 144। দেখে নাও যে ক্যালকুলেশনটা বুঝতে পারলে কিনা। 7-এর সাথে স্যার 7 কাটলো, 11 5। 11-কে আগে কাটলাম, তারপরে 5 কাটলাম, এরকম ভুল কাজ করো না। 11 5-এ 55 হয়, 55-এর 3 গুণ 165। তাহলে 3-এর সাথে কত গুণ করলাম? 48। স্যার আপনি 48 কোথায় পেলেন? 8 6 48, নিচেরটাই তো উপরে চলে যায় গুণ হতে, হ্যাঁ কি না? তুমি বলে হ্যাঁ স্যার। অথবা তুমি বলতে পারো যে স্যার এর মান কত আছে? 3 আছে। যদি তুমি এই গুণটা উপরে না নিয়ে যেতে চাও তো নিয়ে যেও না, কোনো অসুবিধার কিছু নেই। দেখি এখানটা নিচেরটার এই পর্যন্ত বুঝতে পেরেছি। 7 7 কেটেছে স্যার, হ্যাঁ। 11 5-এ 55-এর সাথে এটা কাটলে 3 হয়ে যায়। তবে আমি দেখতে পাচ্ছি কত গুণের সম্পর্ক স্যার? আমি দেখতে পাচ্ছি কত গুণের সম্পর্ক স্যার? 1 ইউনিট। এখানে আর উপরে কত আছে? উপরে এখনো কত বেঁচে আছে? এই উপরে কত বেঁচে আছে? তুমি বলে স্যার 1 বেঁচে আছে, তার মানে স্যার 1-এর মানই 3। আর নিচে কত আছে? 8 6 48। তবে 48-এর মান কত হবে? 1-এর মান 3 হলে 48-এর মান 48 ইন্টু 3 হবে। মানে সমস্ত জায়গাতে সেম কেস। তাহলে কত হয়ে গেল স্যার? 144। শুরুতে জনসংখ্যা ছিল স্যার 144। শুরুতে জনসংখ্যা ছিল 144,
বর্তমানে বর্তমানে জনসংখ্যা কত স্যার? 165। শূন্য নিয়ে হেডেক নেবে না কিন্তু কেউ। ক্লিয়ার হয়েছে? নেক্সট অঙ্কের দিকে আমরা আসি। কোশ্চেন নাম্বার 11। সিম্পল জিনিস, এই জিনিস আমরা আগে করেছি স্যার। দুটো সাকসেসিভ ডিসকাউন্ট আছে। প্রথমে 50% ডিসকাউন্ট দিচ্ছে। আগে বলো একটা জিনিসের 50% যদি ডিসকাউন্ট দেয় তবে জিনিসটার দাম কত হয়ে গেল? 50 টাকা। হ্যাঁ স্যার। তার মানে 100 টাকা জিনিস, কোনো একটা জিনিসের দাম 100 টাকা ছিল স্যার, 50% ডিসকাউন্ট দিয়েছে তাই দাম 50 টাকা হয়ে গেছে। 40% তারপরে ডিসকাউন্ট দিচ্ছে। 50-এর 40% যদি ডিসকাউন্ট দেয় স্যার, 50-এর 40% ডিসকাউন্ট দিয়েছে, তাহলে বিক্রি করবে কত পার্সেন্টে? 60%-এ। দেখো তোমার এই ল্যাঙ্গুয়েজটা বুঝলে কি না? আমি বললাম যে 50-এ 40% ডিসকাউন্ট দিয়েছে স্যার। 50-এ 40% যদি ডিসকাউন্ট দেয় তাহলে বিক্রি করেছে কত পার্সেন্টে? 60%-এ। আমার কি এই ল্যাঙ্গুয়েজটা বুঝতে পেরেছ? স্যার ডিসকাউন্ট দিয়েছে 40%-এ, তাহলে স্যার বিক্রি করেছে কত পার্সেন্টে? তুমি বলে 60%-এ। কোনো একটা জিনিসের স্যার 50 টাকা কোনো একটা জিনিসের দাম, আমি 40% ডিসকাউন্ট দিচ্ছি, তার মানে 60%-এ বিক্রি করেছি। হ্যাঁ স্যার। তাহলে 50-এ 60% মানে কত হলো স্যার? 30 টাকা হয়ে গেল। কত? 5-6 30, 30 টাকা। তার মানে স্যার 100 টাকার জিনিসকে আমি ক টাকায় বিক্রি করছি স্যার? 30 টাকায় বিক্রি করছি। কত পার্সেন্ট ডিসকাউন্ট স্যার? ওভারঅলে নেট ডিসকাউন্ট কত স্যার? 70%। নেট ডিসকাউন্ট কত স্যার? 70%। কেউ আবার বলে দিও না 50 আর 40 যোগ করে হচ্ছে 90%। কেউ এটা ভুল করে বলে দিও না যে 90% আমার অ্যান্সার। বুঝতে পারলাম এই কেস। একেই স্যার হচ্ছে ফর্মুলার ওয়েতে, ফর্মুলা আমরা করেছিলাম, দরকার নেই ফর্মুলা আমাদের দরকার নেই। ও ফর্মুলা তো আমরা করেছি মনে হচ্ছে। ফর্মুলা যদি করি তাহলে আমরা, তুমি জানো যে দুটোতেই কি হয়েছে স্যার? ডিসকাউন্ট হয়েছে। তার মানে স্যার 50 মাইনাস 40, আর এখানে কি হয়ে যাবে স্যার? মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। 50 ইন্টু 40 বাই কত হয়ে যাবে স্যার? 100। ঠিক আছে, এবার ফর্মুলা আমাকে বলো না যে কীভাবে, এটা আমি আগে দেখিয়ে দিয়েছিলাম কীভাবে। স্যার এটাও মাইনাস আছে, এটাও মাইনাস আছে, তাহলে স্যার মাইনাস আর মাইনাসে কত হয়ে গেল? -90 হলো। প্লাস দিয়ে কত হলো? 0 0 কাটছে, 4 5-এ 20 দাঁড়ালো। তার মানে -70। তার মানে 70% ডিসকাউন্ট হয়েছে। তো এটা হয়ে গেল ডাইরেক্ট হচ্ছে ফর্মুলা, মুখস্থর জিনিস। আর বাকিটা তুমি ন্যাচারাল ওয়েতে মোটামুটি করতে পারবে, নিজের সেন্স ইউজ করতে পারবে। পরের অঙ্ক আর লাস্ট অঙ্ক আজকের, দেখে নাও কি বলেছে। কোনো একটা জিনিস আছে স্যার, সেখানে ডিসকাউন্ট প্রথমে 30% দিচ্ছে। কোনো একটা জিনিস আছে স্যার, হ্যাঁ স্যার, কোনো একটা জিনিস যার দাম ধরে নিলাম হচ্ছে 100 টাকা, ডিসকাউন্ট কত দিচ্ছে স্যার? 30%-এর ডিসকাউন্ট, তার মানে 70%-এ বিক্রি করছে। হ্যাঁ স্যার। তার মানে কত টাকায় বিক্রি করছে? 70 টাকা। এখন দাম 70 টাকা হয়ে গিয়েছে। তারপরে 20% ডিসকাউন্ট দেবে স্যার। 20% ডিসকাউন্ট দেবে মানে তার মানে স্যার 80%-এ বিক্রি করবে। হ্যাঁ স্যার। 70-এর 80% কত হয়ে গেল স্যার? 56। 7 8 56। হ্যাঁ স্যার। তারপরে কি বলেছে স্যার? 10% ডিসকাউন্ট দেবে। চলো 10% ডিসকাউন্ট মানে কত হয়? 56 10% ডিসকাউন্ট মানে 5.6। আর স্যার 56 থেকে যদি আমি 5.6 বিয়োগ করি তবে কত হয়ে যায়? চলো 56 থেকে 5.6টা আমি একটু বিয়োগ করা শেখাই তোমাদেরকে। 5.6 এরকমভাবে লিখবে। 5.6 তার মানে 56-এর পরে তুমি 0 লেখো। এবার স্যার এখানে কত আসছে? 4, এখানে কত আসছে? 5 0, আর এখানে কত আসছে? 5। বুঝাতে পেরেছি এই ব্যাপারটা? 56-র সাথে আবার 56ই বিয়োগ করছো, কিন্তু 56-এর সাথে 56 বিয়োগ করে শুধু পয়েন্টটা আছে। জাস্ট এই জিনিসটাকে তোমাদেরকে একটু বোঝানোর জন্য লিখলাম। তাহলে অ্যাকচুয়ালি তো যদি করতাম, তার মানে এরপরে পয়েন্টের পরে 0 আছে, তাহলে স্যার 4 বসলো। 5 আর 5-এ কত হয়ে গেল স্যার? 0 হয়ে গেল, আর এই 5 এখানে বসে গেল। এটাকেই আমি ডিটেলসে করে দেখালাম এখানে। তার মানে স্যার যে জিনিসের দাম কত ছিল স্যার? 100 টাকা। যে জিনিসের দাম ছিল স্যার 100 টাকা, বর্তমানে সেই জিনিসের দাম কত হয়ে গেছে? 50.4 টাকা হয়ে গিয়েছে। আমাকে বলো তো যে কত পার্সেন্টের ডিসকাউন্ট দিয়েছে? আমাকে বলো যে কত পার্সেন্টের ডিসকাউন্ট দিয়েছে, এটাকে একটু বলে দাও। কত পার্সেন্টের ডিসকাউন্ট দিয়েছে এটাকে একটু বলে দাও। আমাকে বলো তো এই যে যেটা 100 রয়েছে, 100 থেকে স্যার এই যে যেটা রয়েছে কত পার্সেন্টের ডিসকাউন্ট দিয়েছে? আগে দাম ছিল 100 টাকা, বর্তমানে দাম হয়ে গেছে 50.4 টাকা। কত পার্সেন্টের ডিসকাউন্ট দিয়েছে? সুন্দর। জসিম বলছে স্যার এটা 49 পয়েন্ট কত টাকা দাম কমেছে? জসিম বলছে স্যার এখানটায় দাম কমেছে 100 থেকে, 100 টাকার জিনিস 50.4 টাকায় এখন বিক্রি করছি। তার মানে ডিসকাউন্ট দেওয়া হয়েছে স্যার 49.6 টাকা। কত টাকা ডিসকাউন্ট দেওয়া হয়েছে? 49.6 টাকা ডিসকাউন্ট দেওয়া হয়েছে, বা এত পার্সেন্ট নেট ডিসকাউন্ট দেওয়া হয়েছে। খেয়াল রাখো এই ব্যাপারটা। 49.6 টাকা ডিসকাউন্ট দেওয়া হয়েছে। কেউ আবার অ্যান্সারে বলে দিন 50.4, অপশানে কিন্তু 50.4 কিন্তু থাকবে। ঠিক আছে,
অপশানে 50.4 কিন্তু থাকবে, এটাকে খেয়াল রেখো। বলো এই পর্যন্ত বুঝতে পেরেছি আমরা? আজকে এই পর্যন্ত থাকবে আমাদের ক্লাসে। এই পর্যন্ত জিনিস ক্লিয়ার হয়েছে কিনা বলে নাও যে হ্যাঁ স্যার এই পর্যন্ত মোটামুটি গ্রেডে বুঝতে পেরেছি। আর এমন নয় যে আমি স্পিড একেবারে রকেটের গতিতে চালাচ্ছি, এখনও পর্যন্ত পার্সেন্টেজকে আমি স্লোতে চলবো, আর তারপর থেকে ধীরে ধীরে করে আমার স্পিড বাড়া শুরু হবে। ঠিক আছে? বলো যে কোনো অসুবিধা আছে? ক্লিয়ার আছে? ঠিক আছে, তাহলে এই পর্যন্ত থাকছে। কাজ হচ্ছে রিভিশন করা, যত বেশি রিভিশন করবে তত কিন্তু উপকারে লাগবে। ঠিক আছে? আমিরুল বুঝলাম না, কি বুঝলেন আমিরুল? 100 টাকার জিনিস বর্তমানে বিক্রি, কোনো একটা জিনিসের দাম 100 টাকা, এটার দাম 100 টাকা, বর্তমানে বিক্রি করছি 50.4 টাকায়। কখন পসিবল হবে? কত টাকা ডিসকাউন্ট দিয়েছে? 100 টাকা, এই পেনটার দাম 100 টাকা স্যার, ঠিক আছে, বিক্রি করছি কত টাকায় স্যার? 50.4 টাকায় বিক্রি করছি। তো আমিরুলের কোন দিকে নজর ছিল জানো? আমিরুলের নজর ছিল হচ্ছে এই দিকে, দেখিয়ে দিচ্ছি। এটা এরকম হাইলাইট করছিল না? আমিরুলের নজর ছিল হচ্ছে এই দিকে, এটা হাইলাইটের দিকে নজর হচ্ছিল, যে কি করে স্যার ওটা হচ্ছে ব্লিঙ্ক করছে এটাকে দেখি, এই দিকে নজর ছিল হচ্ছে আমিরুলের। এটা খুব সিম্পল আমিরুল, তুমি হচ্ছে দেখলেই পারবে। এটা কি হয়ে যাবে তাহলে? এটা হয়ে যাবে স্যার 100 টাকার জিনিস আমি বিক্রি করছি 50.4 টাকাতে। কি কখন স্যার পসিবল? স্যার 100 থেকে যখন আমি 49.6 টাকা বিয়োগ করব তখনই তো 50.4 আসবে। তার মানে স্যার 100 টাকাতে 49.6 টাকা আমি কম করছি বা ডিসকাউন্ট দিচ্ছি, আর 100তে যেটা ডিসকাউন্ট দিই তাকে আমরা পার্সেন্টেজ বলি। ঠিক আছে? এটা সেকেন্ডেই তুমি বুঝতে পারবে, এটা নিয়ে কোনো চিন্তা নেই। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত থাকছে ক্লাস। রিভিশন করতে থাকো, খুব ভালো করে পড়তে থাকো প্রত্যেকে।